যদি সে আজরাকে বিয়ে করে তাহলে তারও তোমার মতোই প্রতিবন্ধী বাচ্চা জন্ম নেবে। ছোট ছেলেটা হাতে ভর দিয়ে সেলিমের দিকে এগিয়ে আসতে থাকে। সেলিম ভয়ে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তখনই তার ঘুম ভেঙে যায়। তার মানে এতক্ষণ আসলে সে স্বপ্ন দেখছিল, কিন্তু বিছানা থেকে নেমে সে দেখতে পায় তার স্বপ্নে যে জায়গায় তার মা বসেছিল ঠিক সেই জায়গায় হুবহু একই রকম একটা বস্তার কাপড় পরে আছে। অথচ সে ঘুমানোর সময় এইখানে কোনো কাপড় বা কোনো কিছুই ছিল না। এদিকে আজরা হঠাৎ শুনতে পায় হালের রুম থেকে কান্নার শব্দ ভেসে আসছে। সে হালের রুমে গিয়ে দেখে দরজা বন্ধ করা। সে হালেকে ডাক দেয়। হালে বলে, আমি এখন বাইরে আসবো না আন্টি। তখন অন্য রুম থেকে হালের মা গুলতেন আসে। সে বলে, তাকে ছেড়ে দাও, তার যখন ইচ্ছা হবে সে এমনি বাইরে আসবে। গত রাতে সে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছে, এই জন্যই হয়তো এমন করছে। আজরা গুলতেনকে নিয়ে তার মায়ের রুমে চলে যায়। তার মা বলে, মেয়েটা অর্থাৎ হালে স্বপ্নে তার বাবাকে দেখেছে। তারপর থেকেই সে কালো রক্ত